কি কষ্ট দিছনি? আদম নবীরে আল্লাহ বাড়াইয়া দিছে গো। আল্লাহ কয় জিবরাইলে রে, ও জিবরাইল, আদম নবী দুনিয়াতে যায়, ও জিবরাইল নবুয়তের দরজা খোলা রাখো। আল্লাহু আকবার কোন। আদম নবী আইছে, নবুয়তের দরজা খোলা রে। ইয়াহিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আইছে, নবুয়তের দরজা খোলা। হারুন আলাইহিস সালাম আইছে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইদ্রিস নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইসাক নবী আইছে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে রে, আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখেছে রে ভাই। আমার নবী যখন আইছে গো, আল্লাহ কয় ও জিবরাইল, দেখছো রে জিবরাইল, আমার বন্ধু নবী আইতাছে। জিবরাইল রে, ও জিবরাইল, আর নবুয়তের দরজা খোলা যাবে না। আমার বন্ধু নবী আইছে, নবুয়তের দরজায় মাইরা দাও তালা। এইবার আমার নবী যখন দুনিয়াতে আসছে, আল্লাহ তাআলা নবুয়তের দরজায় মাইরা দিছে তালা। এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। কথা কয় না রে? আমার নবী বলছে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাইতে পারবে না। আমার নবী বলছে, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মানি নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা মানে না। কথা কোন ঠিক কিনা? আমরা ওদেরকে মানি না। কথা কোন ঠিক কিনা? এবার বলেন, আমার নবীর দাম আছে না নাই? আদম নবীর একটা এরিয়া, যতগুলো নবী আইছে সবার জন্য একটা এরিয়া আছে না নাই? আরে রূপগঞ্জ থানাবাসীরা রে, এই যে সালাউদ্দিন ভূঁইয়া চেয়ারম্যান, নাম শুনছেন তো নাকি? এনার একটা এরিয়া আছে না নাই? ইনি যদি আপনাদের রূপগঞ্জ বাদ দিয়া অন্য থানায় যায় যদি বলে আমি এই থানার চেয়ারম্যান, ওই থানার লোক কি মানবে? মানবে না, মানবে না। সব নবীদের এরিয়া ছিল, কিন্তু আমার নবীর জন্য কোনো এরিয়া আমার আল্লাহ বাতাই নাই। আমার আল্লাহ ঘোষণা দিয়া দিছে রে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার রূপগঞ্জ থানাবাসীরা ভালো করে শুইনা নাও। আমার নবী হইল রহমতের নবী। এমন একটা নবী পাইছি গো, আমার নবী আমাদের নবী। আমার নবী শুধুমাত্র বাংলাদেশ নয়, আমার নবী তামাম পৃথিবীর নবী। আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী উটের নবী, আমার নবী দুম্বার নবী, আমার নবী সাপের নবী, আমার নবী জিন্দের নবী রে। আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী স্বয়ং নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন, নবীর দাম আছে না নাই? আরো জোরে। যত আমি কেমনে বুঝাই রে আমার নবীর যে কি দাম, আমি যে কোন ভাষায় বললে আপনারা বুঝবেন আমি সেইটা তো বুঝতে পারি না। যতগুলো নবী আইছে, যতগুলো নবী আইছে, আমার নবী আছে সবার শেষে।
অথচ জান্নাতে আমার নবী না যাওয়া পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। কথা কোন ঠিক কি? যত জান্নাতের নাজ নিয়ামত, যত খাবার তৈরি করছে, আপনাদেরকে আমি কেমনে বোঝাবো? কিতাবের নাম হচ্ছে আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত। আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই জান্নাতের নাজ নিয়ামতের ফলের ভিতর আঙ্গুর, আপেল, কমলা, যত নাজ নিয়ামতের খাবার আছে, এক একটা আঙ্গুর হবে আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা বড়র ওজন হবে 12 মণ, এক একটা আপেলের ওজন হবে 18 মণ। এত নাজ নিয়ামতের খাবার আল্লাহ তৈরি করছে। এই নাজ নিয়ামতের খাবার কাউরে খাইতে দেয় না। এই নাজ নিয়ামতের খাবারগুলো পাকতে 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 মনে হচ্ছে এখন মনে হয় পড়ে যাবে। আমার নবী মিরাজের ঘটনার ভিতর আসছে, আমার নবী যায়া দেখি এত সুন্দর নাজ নিয়ামত। আমার নবী দেখে বলে, জিব্রাইল এই ফল কি কেউ খাইতে পারে না? জিব্রাইল কয়, হুজুর এই ফল আপনি নবী আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত খাবে না ততক্ষণ পর্যন্ত এই ফল অন্য অন্য নবী এবং তাদের উম্মতের জন্য আমার আল্লাহ হারাম করে দিছে। আরে কি ভাষায় করব রে? এবার বলেন আমার নবীর দাম আছে না নাই? তাহলে আমরা নেতার দিক দিয়ে কয় নাম্বার? নবীর দিক দিয়ে কয় নাম্বার? এবার ধর্মের দিকে আসি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম সবচাইতে মনোনীত ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। যতগুলো ধর্ম আছে 3500 উপরে ধর্ম আছে, তার ভিতরে ইসলাম ধর্মের দাম আছে না নাই? 3500 ধর্মের নাম আমিও বলতে পারি না, আপনারা বলতে পারেন না, অথচ ইসলাম ধর্মের নাম 3500-এর উপরে যত ধর্ম আছে সবাই জানে। কথা কোন ঠিক কিনা? আপনাদের রূপগঞ্জের এই যে মসজিদে আমি নামাজ পড়লাম, আপনাদের মসজিদটা এত সুন্দর লাগলো। এই মসজিদের একটা উদাহরণ দেই। এই মসজিদের সামনে শুধুমাত্র আপনারা নয়, এই এলাকার হিন্দু বাদ দিলাম, এই এলাকার মানুষ বাদ দিলাম, 3500 উপরে যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষকে এই মসজিদের সামনে এসে দাঁড় করাইবেন, দেখো তো এটা কি ঘর? এক বাক্যে বলবে এটা মুসলমানদের ইবাদতখানা। আর অন্যান্য ধর্মের যে ইবাদতখানা আছে আপনাদেরকে যদি তুলে ধরি, আপনারা কি বুঝতে পারবেন এটা এই ধর্মের, এটা এই ধর্মের, এটা এই ধর্মের? তাহলে আমরা মসজিদের দিক দিয়ে কয় নাম্বার? নেতার দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে। এবার আসেন, এটা কি আপনাদের এলাকার নাকি আবার আমি নিয়ে আইছি? আপনাদের এলাকার। মহিলাদের তো জায়গা হচ্ছে না, মা বোনেরা একটু কষ্ট করেন, একটু সবাইকে একটু বসার সুযোগ দেন। মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, এখন কি যে করি। আমার কপাল গেছে পুরা রে পুরা, কপাল রে লাগলো। আবার শুরু করার আগে যদি জায়গা পুরা যায় তাহলে ওয়াজের মাঝে কি হবে কোন? তো টেনশনে তো আসতেছে না। এবার কমিটির লোক কি করবেন আল্লাহ জানে। এই যে এখানেও তো জায়গার সমস্যা হয়ে যাবে না। এই যে লোকগুলি এখন আপনারা একটু আগে আসেন ভাই, পুরুষের প্যান্ডেলেও কিন্তু কষ্ট করে, একটু আগে আসেন। আসেন ভাই, আসেন আসেন, একটু সবাই একটু আগে আসেন, যোগ দিয়ে আসেন। হ্যাঁ, খালি জায়গাগুলো একটু পূরণ করেন, সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আমি হয়তো ছোট মানুষ, যতটুকু কথা বলি ভাই আপনারা কি কষ্ট পাইতেছেন ভাই? হ্যাঁ, এবার কেউ কথা বলেন না, আমি কিন্তু মূল ওয়াজে যাচ্ছি, আমি কিন্তু কোনো কথা বলবো না, সরাসরি ওয়াজ। এবার বলেন কোরআনের দাম আছে না নাই? যতগুলো ধর্ম আছে প্রতিটা ধর্মের এক একটা করে বই থাকতে পারে, এক একটা করে বই আছে। আমরা অন্য কোন ধর্মের বই পাইলে আমরা চিনতে পারবো না এটা অন্য ধর্মের, এটা অমুক ধর্মের, এটা অমুক ধর্ম, আমরা বলতে পারি না। কিন্তু আমাদের কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পড়ে থাকে, পৃথিবীর বুকে যত ধর্ম আছে সব ধর্মের লোক দেখলে বলবে এটা মুসলমানদের কোরআন। তাহলে কিতাবের দিক দিয়ে কয় নাম্বার? জোরে কোন না কে? ওয়াজ কি খারাপ হইতেছে? নবীর দিক দিয়ে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম আছে। সুবহানাল্লাহ কোন না কে? তাহলে আমরা নবীর দিক দিয়ে কয় নাম্বার? ধর্মের দিক দিয়ে আওয়াজ দেন, ধর্মের দিক দিয়ে, নবীর দিক দিয়ে, উম্মতের দিকে, কোরআনের দিকে ওয়াজ হবো। শুনছেন? ওয়াজ হয় এক নাম্বার। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আজকে নবীর প্রেমিক পাইছি, আজকে মনের মতো করে নবীর প্রেম নিয়ে একটু কথা বলবো। সবাই রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। যেটা হয় নাই রাজি ওরা কিন্তু জন্মের পাজি। কি ঠিক আছে নি? ভয়তে রাজি আছে বন্ধুরা রে। আমরা নবী পাইলাম দামি রে ভাই,
এই নবীটা কেমন নবী, আমার নবীর দাম ভালো করে শুনে নাও। আমার নবী যেহেতু গাছের নবী, মাছের নবী, সবার নবী, আমার নবীর সবাই ভালোবাসে রে সায়ন, আমার আল্লাহ ভালোবাসে রে ভাই। আমার নবীর নামটা আমার আল্লাহর নামের সাথে রেখা বানাইছে। আদম নবী দুনিয়াতে এসে কান্দে আর কয়, আল্লাহ তোমার নামের সাথে একটা নাম দেখা যায়, এই নামটা না জানি কত প্রিয়। আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের পাশে আল্লাহ কারি নামটা লিখিলা। কার নাম লিখছো? আল্লাহ তোর বসে থাকেন না। এবার আল্লাহ উত্তর দেয়। আল্লাহ কি দেয়? আপনারা মনে করছেন ঘুম পাড়া বাদ দেওয়া যাইছেন, আল্লাহ মনে হয় ওখানে আবার দেওয়া আর এক জায়গায় চা খাইতেছে। হ্যাঁ, আল্লাহ ঘুম পারে? আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাকুযুহু সিনাতুন ওয়া লা নাওম। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ এমন একটা মালিক, এমন একটা রব, এমন একটা সৃষ্টিকর্তা, একটা সেকেন্ডের জন্য সে ঘুমায় না। কারণ না জানি কোন বান্দা এই মাহফিল থেকে যাওয়ার পথে রাস্তাঘাটে দুর্ঘটনায় বিপদে পড়ে যে কোনো মুহূর্তে আমার মালিককে ডাক দিবে। আমার আল্লাহ বলছে ফালিয়াদু হাকু কালিলা ওয়া লা ইয়াবকু কাসীরা, বান্দা তুমি কম করে হাসো, বেশি করে কাঁদো। উদুউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন আমারে ডাকো আমি আল্লাহ তোমার ডাকের সাথে সাথে সাড়া দিই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তো আমাদের দিকে তাকায় আছে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী রে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই। আর আমার নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব। যারা ভালোবাসবে তারাই হলো প্রকৃত ঈমানদার। এইবার ভালোবাসবে কিরা? এই ভালোবাসার মানুষগুলো কিরা? যেহেতু আমার আজকে নামটা দিছে সুন্দর একটা হিজবুর রাসূল, এই রাসূলের সাথে যেহেতু আজকের মাহফিলটা, আমি রাসূলের প্রেম নিয়ে কথা বইলা যাই। আমার নবীকে যে যত বেশি ভালোবাসবে তার ঈমানটা তত বেশি। আমার নবীর প্রেম নাই যার ভিতরে রে ভাই, তার ঈমান বলতে কোনো কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবীর সাহাবীরা পাগল রে, তার ভিতরে এমন একজন পাগলের ঘটনা আমার কমিটির পক্ষ থেকে বলেছে হযরতে বিলাল। এই বিলালের ঘটনা আপনারা কম বেশি জানেন। শুধু বাংলাদেশ নয়, অন্যান্য রাষ্ট্র থেকে যতগুলো আলোচনা হয়েছে, যতগুলো হুজুর আলোচনা করেছে, তার ভিতরে সর্বোচ্চ বিলালের আছে আমার ভিউ। আলহামদুলিল্লাহ, যত হুজুর আলোচনা করছে, যত আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে, সর্বোচ্চ ভিউ আমার, মানে মানুষ দেখছে আমারটা বেশি। বন্ধুরা রে আমার সেই বিলালের ঘটনাটা শুনি না যাও। বিলাল কেমন ছিল? পৃথিবীর বুকে সর্বপ্রথমে মুয়াজ্জিনকে জানেন তো নাকি বানায় কথা বলতেছি? বিলাল, আল্লাহ আকবার কোন? আরে এই বিলালের নাম কি রে? বিলালের বাবার নাম কি, মায়ের নাম কি? এই ব্যক্তিটা জান্নাতি, ওর জীবনটা দামি। কথা কোন ঠিক কিনা? কান দিয়া আওয়াজ রে বেলাল, আরে কান দিয়া আওয়াজ রে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান দিয়া আওয়াজ রে বেলাল, কান দিয়া আওয়াজ রে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। বন্ধুরা রে আমার এই বিলালের মায়ের ঘটনাটা আগে শুনে আসো। এই বিলালের মা আব্রাহার বাদশার ঘটনাটা আগে পড়লে আমার অষ্টা পাইবেন। সূরা ফিলের তাফসীর ভালো করে শুনে নাও। কানাই কাবা ধ্বংস করার জন্য, দেখার জন্য যারা গেছে তার ভিতরে একজন ছিল বিলালের মা। দেখতে যায়, আরে বিলালের মা
যাইয়া রে বন্ধু ওই ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ ছোট্ট ছোট পাখি দেয় আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট্ট ছোট পাখি দিয়া এই পাখির পায়ে কোন কোন তাফসীরকারক সূরা ফিলের তাফসীর বললে পাবেন, কোন কোন তাফসীরকারক বলছে দুই পায়ে দুইটা পাথর, ঠোঁটের উপরে একটা পাথর, মোট তিনটা। আবার কেউ বলছে দুইটা, কেউ বলছে একটা। যাও এক একটা পাখি এরকম তিনটা করে পাথর নিয়ে পাথরগুলো আমার আল্লাহর হুকুমে নিক্ষেপ করছে। এইবার যারা ধ্বংস করতে আসছে যার যার মতো পালাইছে, কিছু লোক মারাও গেছে, আর যারা বন্দী ছিল যারা পালাইতেও পারে নাই মরেও নাই, তাদের ভিতর একজন ছিল বিলালের মা। আল্লাহু আকবার কোন, যার নামটা কিতাবের ভিতর আসছে বিলালের মা হামামা। কি নাম? হামামা। বন্ধুরা রে আরে বিলালের মা বন্দী হয়ে গেছে রে ভাই, একবারই থেকে আরেক বাড়ি, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি, এইবার এই রকম ভাবে ঘুরাইতে ঘুরাইতে বাইরে মামার বাড়ি পাঠাইয়া দিছে গো। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে আপনাদের মাঝে বইলা যাব। এইবার যখন তার বাড়িতে দেওয়া হয় রে বন্ধু, ওই বাড়িতে এইবার আশেপাশে মুরব্বীরা কয় ও নেতা খবর পাইছো কি? বলে তোমার বাড়ি কাজের বেটায় আছে গো, তোমার বাড়ি সেই গোলাম আছে, ওই গোলামটা ওর সাথে যদি এই মেয়েটার বিয়া দিয়ে দাও তাইলে তো তোমার ভালো হইব, এই ঘরে থেকে যে সন্তান হইব গোলামের বেটা গোলাম তোমার কাজ করে যাইব, জীবনে তোমার কোনো তোমার সাথে বেয়াদবি করবে না। এইবার ওই বাড়িতে যখন বিলালের মায়ের বিয়ার আয়োজন করে রে আমার রূপগঞ্জ থানাবাসীরা, বিলালের মা ছিল একটা ধনাঢ্য ব্যক্তির মেয়ে। বিলালের মা কোনোদিন নিজের কাপড় নিজে ধুই নাই, বিলালের মা কোনোদিন নিজের কাজ নিজে করে নাই। এই মেয়েটা আবার ওইখানে চাকর হয়ে গেছে, চাকরের সাথে যখন তার বিয়ে দেওয়া হয় বাসের ঘরে যায় কান্দে গো। এই ছেলেটা এইবার রাবা, বিলালের বাপের নাম হচ্ছে রাবা। এইবার রাবা কয় ও মায়া তুমি ছিলা শাহজাদি, ভাগ্যর কি নীলা কালা বোঝা যায় না। আজকে তুমি হয়েছে এলাকার ভিতরে এই বাড়ির চাকর, আর আমি এই বাড়ির চাকর। আমি চাকর তুমি চাকরানি, ও মামা তোমার সাথে আমার আজকে বিয়া হয়ে গেছে। এই বাসর করে আমি তোমার সত্য কথা বলি, আমি তোমারে বিয়া করছি এমনি এমনি করি নাই রে মামা। আমি তোমারে বিয়া করছি একটা মাত্র কারণ। বলে কি কারণ? বলে আমি তোমারে ভোগ করার জন্য, আমি তোমাকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য নয়। ও মামা আমি তোমারে বিয়া করছি একটা মাত্র কারণ, তুমি শাহজাদি ছিলা, দামি ঘরের দামি মেয়ে ছিলা। আজকে এখানে বন্দী হওয়ার কারণে তোমার দেওয়া কষ্ট দেয়, তোমার কাজ করায়, তোমার খাইতে দেয় না। আমি বিয়া করার কারণে তোমার জানি ওরা কষ্ট না দেয়, এই জন্য আমি তোমার বিয়া করছি। মনে কিছু কইরো না, তুমি যদি মন চায় আমার থেকে দূরে থাকতে পারো, আমি তোমাকে ডিস্টার্ব করবো না। আল্লাহু আকবার কোন। বিলালের মা বাসর ঘরে কান্দা, হা নীলা খেলা কে খেলাইতেছে জোরে কোন কে? আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আমার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসী, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি। জায়গায় তো সমস্যা, একটু আসেন ভাই, ওই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে দিলে ওনারা একটু বসতে পারে। আসেন ভাই একটু আসেন। আমি যে আলোচনা ধরেছি ভাই, নবীর প্রেম যার ভিতর আছে তারা থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাই করে আমিন। আসেন ভাই একটু সামনে দিকে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা দেন ভাই, একটু বসার সুযোগ করে দেন। আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা
সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলালের মা এবার বাসর ঘরে কান্দে। দেখেন আমার আল্লাহর কি নীলা খেলা। আল্লাহ কাউরে রাখে 10 তলায়, কাউরে রাখে 22 তলায়। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, এই বক্সটা একটু এদিক ঘুরাই দেন, তাই তো। এই গরম লাগে খেয়া এলাকায় নাকি? আমি ভয় পেয়েছি গরম লাগে কি ভাই? আলোচনা চলবো নি? সবাই বলেন চলবে? আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। আর একটু সেরে কেন আমিন। বন্ধুরা রে আমার, আরে বিলালের মা বাসুর ঘরে কান্দে রে। বিলালের মা কয় ও রামা, আমারে তুমি এত ভালোবাসো, আজকে আমারে তুমি বিয়ে করছো ভোগ করার জন্য নয়, স্ত্রী হিসেবে পাওয়ার জন্য নয়, আমারে তুমি অত্যাচার দিকে বাঁচানোর জন্য। আমি হামামা কথা দিলাম রে ও রামা, আমিও তোমারে সহজ কইরা নিলাম স্বামী হিসেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এইবার স্বামী স্ত্রী দুইজন মধুর আলাপ করে রে। আমার রূপগঞ্জ তলাবাসীরা ভালো করে শুই না নাও, এই ঘরে জন্ম হয় হযরতে বিলালের, এই ঘরে জন্ম হয় বিলালের, এই ঘরে জন্ম হয় বিলালের। বিলালের জন্ম হয়ে গেছে গো। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা দেব। বিলাল রে এত কষ্ট দিছে রে ভাই, এই ঘটনা পড়তে গিয়ে আমার মনে মানে নাই। বিলাল রে আগুনের ভিতর চাপ দিয়ে ধরছে, কষ্ট করে পুরাইয়া বিলাল রে চাপ দিয়ে ধরছে, বুকের উপর দাঁড়াইছে। বিলালের পিঠের চামড়া পুইরা গেছে রে, গোশত গুলো পুইরা গেছে। এমন ঘটনা ঘইটা গেছে রে ভাই, আগুনের টুকরা বিলালের চামড়া গোশত পুরাইয়া হাড্ডির ভিতর লাগাইয়া দিছে। বিলালের এত কষ্ট। এই বিলাল যখন মদিনায় যায় আমার নবীর কাছে যাইয়া, বিলাল যখন মসজিদের ভিতরে আমার নবীর কাছে ভালোবাসা পায়, বিলালকে যখন কোরআন দেওয়া হয়, বিলাল যখন কোরআন তিলাওয়াত করে, সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই বিলাল তো পাগলামি করে। আমার নবী কয় ও সাহাবীরা কি পাগলামি করে? বলে হুজুর গো হুজুর, আমরা যখন ঘুমাই এই বিলাল তখনও জোরে জোরে কোরআন পড়ে। আমার নবী কয় সাহাবীরা রে, আমার বিলালের ব্যাপারে আমার কাছে রিপোর্ট মারিস না রে সাহাবীরা, আমার বিলালের ইসলামের জন্য কি কষ্ট করছে জানো শুনি? আমার বিলালে এত কষ্ট দিছে রে ও সাহাবীরা, আমার বিলাল যেমনে মন চাই পড়তে দাও, ওরে কে বই ডিস্টার্ব কইরো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, আর মনে চাই যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চাই যাইতাম সোনা। দেখতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমি ওয়াজ করবো কোনে? কোন ওয়াজটা করবো কোনে? এই যে হুজুররা ওয়াজ করে, আল্লাহ বলছে সূরা ৩ এর ভিতর ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আপনারা সবাই জানেন আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে। কথা বল কে? তুমি কি আয়াত পড়ো নাই? আল্লাহ এই কোরআনের ভিতর বলছে উলাইকা কালা নাম, ওরা সারিফালা জানোয়ারের চাইতে খারাপ। কথা কোন না কে? এই মানুষকে আল্লাহ কি কইছে? কুত্তার চেয়ে খারাপ। কেন কইছে? একটা কুত্তা দেখবেন, কুত্তার ভিতরে 10টা গুণ আছে, মানুষের ভিতরে যদি ওই 10টা গুণ ঢোকে, সে মানুষটার মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। একটা কুত্তা খাবার সময় খায়, হাগার সময় হাগে। আর মানুষ নামের কিছু বেয়াদব আছে, বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি খায়। কথা কয় না কে রে?
ওয়াজ করি কোনে মনে হয় কষ্ট হইতেছে আপনাদের। এই মুরব্বী আমাকে কইতেছে হুজুর বাথরুমের বিড়ি সম্পর্কে আপনি যে ওয়াজ করলেন এই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে নাকি? বললাম না তো। তাহলে এখানে কি আছে? তো কইতেছে বাথরুমে যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। তুই খাগা আমার পাওয়ার কথা আমি কইছি না কি কোন ভাই? আমার ওয়াজের কথা আমি ওয়াজ করছি। ওই যে পিচ্ছি আগেকার মানুষ তো ওই যে জানে, এই যে মুরব্বীরা জানে পোলাপান আগে পায়খানা করলে পিছনে কি কুত্তা গুকাই সাইডে খেতো না। হ্যাঁ এখন কি আর খায়? এখন কুত্তা ওরা মিটিং দিছে, মিছিল দিছে, ওরা বৈঠক দিয়ে কইছে যে আর জানি তোরা কেউ গু খাইস না। কয় কে? কয় মানুষ খাওয়া ধরছে আমরা আর খাবো না। এই যে সুদ ঘুষ আছে না নাই? কথা কয় না কেরে? আমার ওয়াজকে বুঝেন না? তো এক পিচ্ছি আগেকার সময় পিচ্ছিরা পায়খানা করতে আর খাইতো, আমরাও দেখছি। তো ওই যে এক পিচ্ছি রুটি খাইতেছে, পাউরুটি খাইতেছে আর পায়খানা করতেছে। আর একজন পাশ দিয়ে যাওয়ার সময় এ পিচ্ছি কি করে রে, পায়খানা করতেছে আর রুটি খাইতেছে। কয় তুই আর একবার করলে কিন্তু আমি ভরা ভরা খাবো। আমি ওয়াজ করতেছি নেশা সম্পর্কে, যে বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি খায়। ও যদি আমার ওয়াজ শুনে রাগ করে যদি আমি ভরা ভরা খাই গিয়া ও খাইবো, তাই আমার কি? রাগ তো করতেছেন না ভাই? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আচ্ছা ওই কথা বলে সমাজে দরকার আছে না নাই? একসাথে বলেন আরো জোরে। আমি বলছি একটা আয়াত দেবো, একটা আয়াত দেবো, এই আয়াতটা আপনারা বাড়িতে নিয়ে যাবেন। খোদার কসম, আপনার ঘরের ভিতর স্বামী স্ত্রীর ভিতর যে দ্বন্দ্ব থাকবে না, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর ভিতর যে ভেজাল লাগে এই ভেজাল আর থাকবে না। ঘরের ভিতর অটোমেটিক আল্লাহ শান্তি দিবে। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার এই নামের উপরেই আমি কথাটা বইলে যাবো। কিছু কিছু সময় মাঝে মাঝে ওয়াজ করবো, রাগ করবেন না, ভালো করে সেই না যান। আমার রহমাতাল লিল আলামিন নবী একজন দামি, এই দামি নবীর নাম ব্যবহার করো সরে রূপগঞ্জ বাসীরা। আমি তোমাদেরকে বইলা, এই আমি তো বইসা আরাম পাইতেছি না ভাই। ছোট মানুষ দিছেন চেয়ার বড়, ওই একটু ওইদিকে টান দেওয়া যায় নাকি? দেখেন তো পিছনে হালকা হালকা টান দেওয়া যায় নাকি? হ্যাঁ হয়েছে, যেই বেশি টান দেন না। আজকে ওয়াজ করে তামা করে পাম সুন্দর হয়েছে না? পাম দিতেছেন? আল্লাহ আকবার কোন। এখন একটু মানে আরাম পাইলাম। মানে আমি যদি আমার কথাটা আমার কাছে যদি ভালো না লাগে, জনগণের কাছে কি লাগবে? এখন একটু ভাবাইছে না? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। কি ভাই রাগ করতেছেন নি? আমার নবীর দাম আছে না নাই? আমি ভেঙ্গে ভেঙ্গে কথা বলি। মানুষ আমি এমন ওয়াজ জানি না, আমি ওয়াজ করবো আর মুসল্লি গম পারবো, এ ওয়াজ আমি জানি না। আমি এমন ওয়াজ করবো মুসলিম বুঝবে না, সে ওয়াজও আমি জানি না। আমার কথা হলো আমি প্রতিটা কথা বলবো। আল্লাহ রসুল যেমন ওয়াজ করছে, এমনও সময় এমনও কথা আছে আল্লাহ রসুল এক কথা 3 বার বলছে, কারণ মুসলিমের জন্য বুঝতে পারে। আপনি বুঝবেন না, সে ওয়াজ করে কোনো লাভ আছে? এক হুজুর ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী, ওয়াজ করে মানুষ কাদায়া অস্থির করে বলাইছে। সকালবেলা হের এক ভক্ত চাষটা লেগে গেছে, কয় হুজুর ওয়াজ করছে রে ফাটাফাটি। তার একজন কইছে কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। এ ওয়াজ শুনে লাভ হইলো? যতটুকু ওয়াজ করবো ততটুকু বুঝতে হবে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার রূপগঞ্জবাসীরা রে, আমি তোমাদের মাঝে আইছি রে ভাই। আমার নামে তোমরা একটা পোস্টার করলা, আমার নামে তোমরা একটা ব্যানার করলা, আমার নামে মাইকিং করলা, আমার নামে প্রচার করলা। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী যাইব দুনিয়াতে, আমার বন্ধু নবীরে পাঠাবো। ও জিবরাইল রে যা, আমার বন্ধু নবীর জন্য মাইকিং করতে হইব, আমার নবীর জন্য পোস্টার করতে হইব, আমার নবীর জন্য ব্যানার করতে হইব, আমার নবীর জন্য প্রচার করতে হইব। সর্বপ্রথমে প্রচার করার জন্য আমার আল্লাহ যারে পাঠাইছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় তার নাম হচ্ছে আদম নবী। কোন নবী? আরো জোরে। আদম নবী আমাদের কি হয়? অত ভাব নেওয়া লাগবে না, কোন আব্বা হয়।
কি হয়? শরম লাগে। হ্যাঁ, কি কষ্ট হচ্ছে রে? আদম নবীরে আল্লাহ বাড়াইয়া দিছে গো। আল্লাহ কয় জিবরাইলে রে, ও জিবরাইল, আদম নবী দুনিয়াতে যায়, ও জিবরাইল নবুয়তের দরজা খোলা রাখো। আল্লাহু আকবার কোন। আদম নবী আইছে, নবুয়তের দরজা খোলা রে। ইয়াহিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আইছে, নবুয়তের দরজা খোলা। হারুন আলাইহিস সালাম আইছে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইদ্রিস নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইসাক নবী আইছে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে রে, আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখেছে রে ভাই। আমার নবী যখন আইছে গো, আল্লাহ কয় ও জিবরাইল, দেখছো রে জিবরাইল, আমার বন্ধু নবী আইতাছে। জিবরাইল রে, ও জিবরাইল, আর নবুয়তের দরজা খোলা যাবে না। আমার বন্ধু নবী আইছে, নবুয়তের দরজায় মাইরা দাও তালা। এইবার আমার নবী যখন দুনিয়াতে আসছে, আল্লাহ তাআলা নবুয়তের দরজায় মাইরা দিছে তালা। এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। কথা কয় না রে? আমার নবী বলছে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না। আমার নবী বলছে, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মানি নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা মানে না। কথা কোন ঠিক কিনা? আমরা ওদেরকে মানি না। কথা কোন ঠিক কিনা? এবার বলেন, আমার নবীর দাম আছে না নাই? আদম নবীর একটা এরিয়া, যতগুলো নবী আইছে সবার জন্য একটা এরিয়া আছে না নাই? আরে রূপগঞ্জ থানাবাসীরা রে, এই যে সালাউদ্দিন ভূঁইয়া চেয়ারম্যান, নাম শুনছেন তো নাকি? এনার একটা এরিয়া আছে না নাই? ইনি যদি আপনাদের রূপগঞ্জ বাদ দিয়া অন্য থানায় যায় যদি বলে আমি এই থানার চেয়ারম্যান, ওই থানার লোক কি মানবে? মানবে না, মানবে না। সব নবীদের এরিয়া ছিল, কিন্তু আমার নবীর জন্য কোনো এরিয়া আমার আল্লাহ বাতাই নাই। আমার আল্লাহ ঘোষণা দিয়া দিছে রে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার রূপগঞ্জ থানাবাসীরা ভালো করে শুই না নাও। আমার নবী হইল রহমতের নবী। এমন একটা নবী পাইছি গো, আমার নবী আমাদের নবী। আমার নবী শুধুমাত্র বাংলাদেশ নয়, আমার নবী তামাম পৃথিবীর নবী। আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী উটের নবী, আমার নবী দুম্বার নবী, আমার নবী সাপের নবী, আমার নবী জিন্দের নবী রে। আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী স্বয়ং নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। শ্রীকারুণের কন্যায় আল্লাহু আকবার। এবার বলেন, নবীর দাম আছে নাই? আরো জোরে। যত আমি কেমনে বুঝাই রে আমার নবীর যে কি দাম, আমি যে কোন ভাষায় বললে আপনারা বুঝবেন আমি সেইটা তো বুঝতে পারি না। যতগুলো নবী আইছে
যতগুলো নবী আইছে আমার নবী আসে সবার শেষে, অথচ জান্নাতে আমার নবী না যাওয়া পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। কথা কোন ঠিক কি? যত জান্নাতের নাজ নিয়ামত, যত খাবার তৈরি করছে, আপনাদেরকে আমি কেমনে বোঝাবো? কিতাবের নাম হচ্ছে আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত। আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই জান্নাতের নাজ নিয়ামতের ফলের ভিতর আঙ্গুর, আপেল, কমলা, যত নাজ নিয়ামতের খাবার আছে, এক একটা আঙ্গুর হবে